সালামু আলাইকুম। দ্য ফুটবল জুড়ে আপনাদের সবাইকে স্বাগত। এফসি এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি করে ড্র ও হার এবং এক জয় এশিয়ান কাপ স্বপ্ন আগেই ব্যস্ত থেকেছে জামাল ভুঁইয়াদের। তবে এখনও গ্রুপের দ্বিতীয় হয়ে যাত্রা শেষ করার সুবর্ণ সুযোগ রয়েছে লাল সবুজের দলের। র্যাঙ্কিংয়ের শক্তি সামর্থ্যে সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকায় শেষটা সুন্দরের সুযোগ খুব একটা নেই হাবিয়ার কাবরেরার দলের। তারপরেও আশাহত নন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। মঙ্গলবার সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় ম্যাচের আগে আশার বাণী শুনিয়েছেন তিনি। সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, আমরা যদি আগামীকাল 3 পয়েন্ট পাই তবে ইতিহাস গড়তে পারব। বাংলাদেশ দলের জন্য 8 পয়েন্ট পাওয়া হবে অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। আমরা টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। একই সঙ্গে আমার মনে হয় আমরা খুব ভালো পারফর্ম করেছি এবং আগামীকাল আমাদের সামনে আরও একটি কাজ বাকি আছে। আমি মনে করি আমরা এর জন্য পুরোপুরি প্রস্তুত। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে হারের কথা নিয়েই সিঙ্গাপুরে পৌঁছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে শতকের কাছাকাছি দলের বিপক্ষে বলার মতো পারফরম্যান্স উপহার দিতে পারেনি বাংলাদেশের ফুটবলাররা। যদিও দ্বিতীয়ার্ধে ভালোই প্রতিরোধ গড়ে তুলে লাল সবুজের দল, হারের সেই কতে মলম হয়ে কাজ করছে সিঙ্গাপুরে থাকা প্রবাসী ফুটবল প্রেমীরা। প্রবাসী সমর্থকরা মাঠের অনুশীলনে গিয়ে ফুটবলারদের নানাভাবে উজ্জীবিত করে যাচ্ছে। বিষয়টি বেশ কার্যকরী বলে জানিয়েছেন মিডফিল্ডার সমিত সোম। রবিবারে বাফুফের ভিডিও বার্তায় তিনি বলেন, বাংলাদেশিরা সিঙ্গাপুরে আছে, যারা আমাদের সমর্থন করে আসছে, এটা খুবই ভালো লাগে। আমার মনে হয় এটা সবার মুড একটু লিফট করে, একটু এনার্জি দেয় আর একটু প্রেরণা দেয় ওই ম্যাচ জিততে যা মঙ্গলবারে হবে। সমিতের সেই কথাই সুর মেলালেন বাংলাদেশ কাপ্তান। যেখানে অনেক বাঙালি আছে সেখানে আমরা গেলে প্রায়ই এমন সমর্থক দলের উপস্থিতি দেখি। তবে অবশ্যই গতকালকের ম্যাচটা খুবই ইতিবাচক হবে। আমি মনে করি প্রতিটি ম্যাচেই একটি চ্যালেঞ্জ। যেমন আমি আগে বলেছি, যেই সমর্থকরা টিকিট পাননি তারা যদি টিকিট পেত এবং আমাদের খেলা দেখতো সেটা খুবই ভালো হতো, কারণ জাতীয় দল প্রতিদিন সিঙ্গাপুরে আসে না। নিশ্চয়ই আমরা সমর্থকদের কথা মনে রাখবো এবং তাদের জন্যও লড়বো। তবে হ্যাঁ, যখন খেলোয়াড় ফুটবল খেলছেন তখন সরাসরি সমর্থকদের কথা খুব মনে আসে না, মূলত খেলায় মনোযোগ থাকে। কিন্তু ম্যাচের আগে এবং পরে আপনি বুঝতে পারেন যে সমর্থকরা কতটা পরিশ্রমের মাধ্যমে টিকিট কিনে এসেছে এবং আপনাকে দেখতে এসেছে। এটা আপনি অবশ্যই মূল্যায়ন করেন, যোগ করেন তিনি। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।